আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। মধ্যরাতে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ও মিসাইল হামলা হামাসের। যুদ্ধ পরিস্থিতি লোহিত সাগরেও ইসরায়েল হামাস সমর্থকদের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 30। হাউথিদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার হুমকি যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধানের। এবং সর্বশেষ জানিয়ে দেব 2024 সালে রাশিয়ার বিরুদ্ধে বদলা নেওয়ার হুঁশিয়ারি জেলেনস্কির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যরাতে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ও মিসাইল হামলা হামাসের। জোরালো অভিযানের মাঝেই মধ্যরাতে ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক রকেট ও মিসাইল হামলা চালিয়েছে হামাস। দক্ষিণাঞ্চল টার্গেট করে চালানো হয় মুহুর্মুহু আগ্রাসন। রোববার এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, রকেট ও মিসাইল হামলার কারণে একাধিক শহরে বেজে ওঠে সাইরেন। রাতে বিপুল রকেট সহ 20টির বেশি মিসাইল নিক্ষেপ করে যোদ্ধারা। তবে 10টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি প্রতিরক্ষা বাহিনীর। এছাড়া একটি মিসাইল আঘাত করে গাজা হাসপাতালে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার দায় স্বীকার করে হামাস জানায়, গাজায় চালানো গণহত্যার জবাব দিতেই এ পদক্ষেপ। গতকালই উপত্যকার মধ্যাঞ্চলে আগ্রাসনে মাত্রা জোরদার করেছে ইসরায়েল। যুদ্ধ পরিস্থিতি লোহিত সাগরেও ইসরায়েল হামাস সমর্থকদের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। হামাস ইসরায়েল সংঘাতের জেরে যুদ্ধের দামামা বাড়ছে লোহিত সাগরে। ইরান ও হুতি বিদ্রোহীদের সাথে ক্রমেই লড়াই জোরালো হচ্ছে তেল আবিব ও সমর্থকদের। পাল্টাপাল্টি হামলা, হুঁশিয়ারিতে সংঘাতময় অঞ্চল হয়ে উঠছে গুরুত্বপূর্ণ এই নৌ রুট। এর মাঝেই হুতিদের অবস্থানে মার্কিন ব্রিটিশ যৌথ আগ্রাসনের পরিকল্পনা আগুনে ঘি ঢালল। বিশ্লেষকদের সংখ্যা, সংঘাতের পরিধি আরও বাড়তে পারে, খবর আল জাজিরার। হামাস ইসরায়েলের আঘাত শুরুর পর থেকেই দুপক্ষের সমর্থনে বিভক্ত বিশ্ব। একদিকে অস্ত্র সহায়তা দিয়ে তেল আবিবকে ঢালাও সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। অন্যদিকে হামাসের প্রতিও প্রকাশ্যে সমর্থন জানান ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী। আগ্রাসন চলছে গাজা উপত্যকায়, অথচ 7 অক্টোবর থেকে ইসরায়েলের সাথে অঘোষিত যুদ্ধে জড়িয়ে গেছে লেবাননের হিজবুল্লাহ। এরপরই লোহিত সাগরে সরব ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও। একের পর এক জাহাজ হামলার আর ছিনতাইয়ের মধ্য দিয়ে পশ্চিমাদের কাছে হয়ে উঠেছে মূর্তিমান আতঙ্ক। ফলে দুপক্ষের সমর্থকদের অনানুষ্ঠানিক রণক্ষেত্র হয়ে উঠল লোহিত সাগর। অঞ্চলটিতে চলা বহুজাতিক টহলে গেল কয়েকদিনেই হয়েছে হুতি হামলা। মোক্ষম জবাব দিতে ছাড়েনি যুক্তরাষ্ট্র। হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, ইসরায়েলি জাহাজ রুখতে টহলরত যোদ্ধাদের ঠেকাতেই মার্কিন শত্রুদের এই হামলা। ফিলিস্তিনকে সমর্থন করার দায়ে আমাদের বিরুদ্ধে এই সন্ত্রাসবাদ চালানো হচ্ছে। মার্কিন এই কার্যক্রমে যুক্ত না হতে বাকি দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। এ পদক্ষেপ সবার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। ইসরায়েল ও পশ্চিমাদের পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের অন্যতম মিত্র ইরানও। লোহিত সাগরের নৌ রুট পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রাইসি প্রশাসন। পরিস্থিতি যখন ঘোলাটে, সে সময় আগুনে ঘি ঢালল পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন। ব্রিটিশ সরকার সূত্রের বরাতে জানানো হয়, ওয়াশিংটন, লন্ডন এবং আরও একটি ইউরোপীয় দেশ শিগগিরই হুতি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাবে। বিশ্লেষকদের আশঙ্কা, এর মাধ্যমে আঞ্চলিক সংঘাত পুরোদমে বিস্তার ঘটাতে চলেছে। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 30। ইউক্রেনে 122টি ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা করেছে রাশিয়া। শুক্রবার দেশটির কর্মকর্তারা জানিয়েছে, এতে দেশজুড়ে অন্তত 30 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় 18 ঘন্টা ধরে চলা এই হামলায় অন্তত 144 জন আহত হয়েছেন এবং হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। জানা গেছে, ইউক্রেন জুড়ে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে একটি প্রসূতি হাসপাতাল, অ্যাপার্টমেন্ট ব্লক এবং স্কুল রয়েছে। রাজধানী কিয়েভ শহরের রাস্তাগুলো ভেঙে যাওয়া কাঁচ ও ধাতব ময়লা আবর্জনায় জর্জরিত। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সঙ্গে সঙ্গে কয়েক ডজন ড্রোন নিক্ষেপ করে এবং জরুরি পরিষেবার সাইরেনগুলো বাজতে থাকে। কিয়েভের বাসিন্দা 72 বছর বয়সী ক্যাটরিনা ইভানিভনা বলেন, ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তিনি মাটিতে পড়ে যান। হাউথিদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার হুমকি যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধানের। হাউথিদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস।
শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের ডেইলি টেলিগ্রাফের সূত্রে বলা হয়েছে, ব্রিটিশ প্রতিরক্ষা সচিব গ্র্যান্ট শ্যাপস বলেছেন, আমরা সরাসরি পদক্ষেপ নিতে ইচ্ছুক। লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা হুমকি রোধ করতে আমরা আরও কোনো পদক্ষেপ নিতে হলেও দ্বিধা করব না। এ সময় তিনি হাউসিদের ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। এর আগে রোববার ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন বলেছিলেন, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে এক ফোন কলে বলেছেন, ইরানকে লোহিত সাগরে হাউসি হামলা বন্ধ করতে সহায়তা করা উচিত। এদিকে ইসরায়েলি আর্মি বলেছে, গাজায় নিহত তাদের 170 সৈন্যের মধ্যে 29 জনই মারা গেছে ভুলবশত নিজেদের মধ্যে গোলাগুলি ও অন্যান্য দুর্ঘটনায়। সোমবার ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আর্মি বলেছে, গাজায় নিহত তাদের 170 সৈন্যের মধ্যে 29 জনই মারা গেছে ভুলবশত নিজেদের মধ্যে গোলাগুলি ও অন্যান্য দুর্ঘটনায়। তাদের মধ্যে বিমান হামলা, ট্যাঙ্কের গোলাবর্ষণ এবং বন্দুকযুদ্ধের সৈন্যদের মধ্যে 20 জন নিহত হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনাজনিত অস্ত্র নিরসন, ছুটে যাওয়া এবং নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ থেকে ছুরি দিয়ে আঘাত করা সহ ঘটনায় 9 জন সৈন্য নিহত হয়েছে। সূত্র আল জাজিরা। 2024 সালে রাশিয়ার বিরুদ্ধে বদলা নেওয়ার হুঁশিয়ারি জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি 2024 সালে বিপুল অস্ত্রশস্ত্র ব্যবহার করে রুশ বাহিনীর বিরুদ্ধে বদলা নেওয়ার শপথ নিয়েছেন। নতুন বছরের শুরুতেই ইউক্রেনের কয়েকটি শহর হামলা হওয়ার পর এ হুঁশিয়ারি দেন তিনি। সাম্প্রতিক দিনগুলোই রাশিয়া ও ইউক্রেনে হামলার সংখ্যা বেড়েছে। গত শনিবার রাশিয়ার বেলগোরদ শহরে হামলার ঘটনায় 24 জন নিহত হয়েছেন। এর আগে ইউক্রেনের শহরগুলো লক্ষ্য করে মস্কো চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 39 জন নিহত হন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি সবচেয়ে বড় বিমান হামলাগুলোর একটি। এর মধ্যে গতকাল রোববার মধ্যরাতে নতুন বছরের শুরুতেও হামলা কবলে পড়ে ইউক্রেন। নগরের কর্মকর্তারা বলেন, আজ সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভের জন্য শোকের দিন। গতকাল মধ্যরাতে নতুন বছরের শুরুর কয়েক ঘন্টা পর রাশিয়ার নিযুক্ত দোনেতস্ক অঞ্চলের প্রধান বলেন, সেখানকার প্রধান শহরের রকেট থেকে ছোড়া ব্যাপক গোলা হামলায় 4 ব্যক্তি নিহত ও 13 জন আহত হয়েছেন। ইউক্রেনের দক্ষিণে ওদেসা অঞ্চলের গভর্নর ওলেগ কিপের বলেছেন, রাশিয়ার ড্রোন হামলায় 1 ব্যক্তি নিহত ও 3 জন আহত হয়েছেন। আজ ভোরে ইউক্রেনের পশ্চিমে লিভিভ শহরের গভর্নর মাক্সিম কোদিস্কি বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে রুশ ড্রোন ভূপাতিত করা হয়েছে। নববর্ষ উপলক্ষে টেলিভিশনে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, আগামী বছর শত্রুপক্ষকে আমাদের দেশি উৎপাদনের ধাক্কা সামাল দিতে হবে। জেলেনস্কি আরও বলেন, আগামী বছর ইউক্রেনের অস্ত্র ভাণ্ডারে অন্তত 10 লাখ অতিরিক্ত ড্রোন যুক্ত হবে। পাশাপাশি পশ্চিমা সহযোগীদের দেওয়া F-16 যুদ্ধবিমানও থাকবে। এদিকে নববর্ষ উপলক্ষে গতকাল দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের নাম নেননি। তবে তিনি সম্মুখ যুদ্ধে থাকা রুশ সেনাদের প্রশংসা করেছেন এবং কঠিন সময় ঐক্য বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন।